এই স্বভাব তার ওই দিন বন্ধ হবে, এই দৌড়ানি তার ওই দিন বন্ধ হবে, জীবনের শাখা ওই দিন বন্ধ হবে। তার মাঠে দিন রাত পরিশ্রম করা, কাচি পাচুন নিয়ে মাঠের মধ্যে কোদাল নিয়ে কাজ করা ওই দিন বন্ধ হবে, যেই দিন সে কবরে যাবে তার আগে বন্ধ হবে। আন্না ইবনে আদম ওয়াদিয়ান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সন্তানের যদি এক ময়দান ভর্তি, বলেন আরো জোরে বলেন কয় ময়দান? এক ময়দান। ময়দান মানে মাঠ, এক মাঠ ভর্তি যদি সোনা থাকতো, বলেন কি থাকতো? জোরে। যার এক মাঠ সোনা আছে তার কি আর কোনো অভাব থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বনি আদম সন্তানের যদি এক মাঠ ভর্তি স্বর্ণ থাকতো, তাহলে বনি আদম সন্তান এই এক মাঠ স্বর্ণ নিয়ে খুশি হতো না। আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান, অর্থাৎ বনি আদম সন্তান চাইতো তার আরো এক মাঠ ভর্তি স্বর্ণ থাক। বলেন আলহামদুলিল্লাহ। তার মানে বনি আদম সন্তান আকাঙ্ক্ষা শেষ হয় না। কি শেষ হয় না? আকাঙ্ক্ষা শেষ হয় না। কথা ঠিক না? আমাদের আকাঙ্ক্ষা শেষ হয় না। দেখবেন আল্লাহ বলতেছেন যে আল্লাহকুমুত তাকাসুর, তোমরা সম্পদের মোহে, অর্থের মোহে, টাকার মোহে নিজে আত্মভোলা হয়ে গেছো। কেমন আত্মভোলা? দেখবেন কারো 10 তলা বিল্ডিং আছে, ব্যাংকে কোটি কোটি টাকা আছে, তারপরেও দেখবেন সে খুশি নয়, আরো চায়। আরো চায় কি চায় না? আরো চায়। আল্লাহ রাসূল বললেন যে তার হবে না, তার আরো লাগবে, এটা তার খাসরত, এটা তার স্বভাব। কিন্তু এই স্বভাব কোন দিন বন্ধ হবে? নবী মুহাম্মদ বলেন এই স্বভাব তার ওই দিন বন্ধ হবে, এই দৌড়ানি তার ওই দিন বন্ধ হবে, এই মোটরসাইকেলে টাকার পিছনে দৌড়ানি, মোটরসাইকেলের চাকা ওই দিন বন্ধ হবে, জীবনের চাকা ওই দিন বন্ধ হবে। তার মাঠে দিন রাত পরিশ্রম করা, কাচি পাচুন নিয়ে মাঠের মধ্যে কোদাল নিয়ে কাজ করা ওই দিন বন্ধ হবে, যেই দিন সে কবরে যাবে তার আগে বন্ধ হবে। তার আগে বন্ধ হবে না। আপনাকে আমি 1000 দিন বোঝাই যে ভাই চাচা আসুন, মসজিদে আসুন, আল্লাহর পথে আসুন, নামাজে আসুন, কোরআন শিক্ষার কাজে আসুন, আপনি ফেরত আসবেন না। আল্লাহ রাসূল বলতেছেন ওই দিন বন্ধ হবে যেদিন সে কবরে যাবে, হয়ে যাবে কবরে।